হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। চলো, আজকে হচ্ছে শ্রাবণ মাসে শেষ সোমবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানে আমাদের আজকে জল ঢালা। তো ভাইয়েরা জল আনতে গেছে তারকেশ্বর থেকে জল নিয়ে এসে আমাদের মানে বাবা নামিয়েছিলেন আমাদের ঢালবে। দেখো ওরা চলে এসে অলরেডি। তো আমি যখন আসি তখন অনেকজনই অলরেডি মানে জল নিয়ে চলে এসছে। দেখো আমার ভাই অনেকক্ষণ ধরে ফোন করছিল, মানে প্রসাদ নিয়ে এসছে। তার এখানে দেখো দুটো মাইকের কম্পিটিশন লেগেছে, একটা আমাদের পাড়া আর একটা মানে দশ পাড়ার মানে ঠিক জানি না। মানে মাইকের কম্পিটিশন লাগিয়েছিল। দেখো ওরা কম্পিটিশন হয়ে যাওয়ার পর তারপর বাস নিয়ে মানে আমাদের ঠাকুরতলায় যাওয়ার উদ্দেশ্যে এদিকে সেখানে সবাই নাচতে সেদিন বসতে থাকে। আর এবছর কী বলতো, মানে অন্য বছরের তুলনায় এবছর মাইকটা বেশি হয়েছিল, মানে টোটাল 5টা মাইকের সেট হয়েছিল। দেখো এখানে বাচ্চারা সব বসে আছে। আর এটা হচ্ছে বাঁক রাখার জায়গা তোমার। দেখো বড় ছোটোদের এখানে কী বলতো, প্রত্যেক বছর আমাদের এখান থেকে মানে হচ্ছে বল খেলার মাঠ, এখানে বাঁক রাখার জায়গা করে আছে। তো দেখো এখানে মানে ওদের আর মাঠটা সেট করছে না। আর দেখো এখানে যেমন আবার দুটো মাইক নিয়ে আবার কম্পিটিশান লাগিয়েছে। আর এদিকে আমার দিদির ছেলেটা এত পরিমাণে রেগে যাচ্ছে কী বলবো। এবার বাচ্চা তো ওদের খিদেও পেয়ে যাচ্ছে। দেখো এরা সব বাচ্চাগুলো নাচতে নাচতে কেমন যাচ্ছে। দেখো আমাদের প্রত্যেক বছর শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালা, মানে ওটা হচ্ছে ধরা ভাঙা ফ্রিজ। আর এত মানে সেদিন রোদ দিয়েছে কী বলবো, সে থাকা যাচ্ছে না, হাত তবু জ্বালা করছে। আর এখানে আমার ভাইয়েরা দাঁড়িয়ে পড়েছে, দিয়ে আমি বলছি চল। তারপর ওখানে দেখো ওখানে সব একে একে ওরা গ্রাম ঘুরতে গেল, আমি আর যাইনি গো, আমি চলে এসেছিলাম। দেখো এখানে আর একটা দল বড় বাঁক নিয়ে চলে এসছে। দেখো মানে অনেকগুলো আমাদের এখানে বড় বাঁক প্রায় 7-8টা করেছিল, আমি সঠিক জানি না। তো এখানে তোমার লুচি আর ছোলার তরকারি আর বোঁদে দিচ্ছিলো যারা জল ঢালতে গেছিলো। এখানে দেখো এরা আবার বাঁক নিয়ে এসছে, মানে ছাতা দিয়ে সাজিয়েছে। এদেরটা বেশি ভালো লাগছিলো। তো আমি বলছিলাম যে একটা ছাতা ভেঙে আছে নাকি, বলছি হ্যাঁ। আর সবার ড্রেসগুলো যেমন আলাদা আলাদা, কেউ এক ড্রেস পরে যায়নি এবছর। দেখো বাচ্চারাও চলে এসছে, আর বড়োগুলোও দেখো তারকেশ্বর থেকে সব একে একে আসছে। আর আমার ভাইয়েরা এখনও এসে হাজির হয়নি, ওদের আর ঘোরা শেষ হচ্ছে না, কী বলবো বলো। এদিকে আমার দিদির ছেলেটা এত পরিমাণে রেগে যাচ্ছে, বলছে দূর মামা কখন আসবে, মামাদের সঙ্গে জল ঢালবানো যদি ঢেলে দিকে যা, তোর মামা যখন আসবে। দেখো আর এত কী বলতো, শেষবারে মানে জল ঢালা হয়ে যাওয়ার পর আমাদের এখানে এমন বিচ্ছিরিভাবে ঝামেলা হলো, সেই পুলিশ এসে যাচ্ছে তার কাণ্ড। দিয়ে এবছর দেখো ওরা চলে এসছে গ্রাম ঘুরে। দেখো সব বাঁক ফাঁক খুলছে আর করছে, জল ঢালবে। আমি বলছি এই তোরা আনারসটা প্রত্যেক বছর আমরা ভাগ পাই না, আমাদেরকে ভাগ দিবি, আমার ভাই পায় না। দিয়ে আমার দিদি বলছে তুই আনারস খাস, তুই আনারস করছিস কানে কাছে, একদম বেশি বকবি না কো তুই। দেখো সব জল ঢালবে এবার বড় মাকে, অর্ধেক ঢেলে দিয়ে চলে গেছে, এবার ভাইরা ঢালবে। দেখো আমার ভাইরা ঢালবে, আমাদের চোং সিস্টেম করেছে, মানে সব একসঙ্গে জল ঢালছে। আর এবছর ওদের মানে এখানে তারকেশ্বরে কিছু একটা ঝামেলা হয়েছে, আমার ভাই বলতে কি বেশি বলছি নাকি যেটা জানি না কী হয়েছে বলতে হচ্ছে। তারপর পরে ছেলেদের মুখ থেকে শুনলাম যে বাঘ ময়নের ঝামেলা হয়েছে। আর বাড়ি আসার পথে এটা আমাদের দক্ষিণ পাড়ার ছেলেরা বাঘ নিয়ে গ্রাম ঘুরছিল। দেখো কী বলো তো, এবছর মানে এরা বেশি লেট করে প্রত্যেক বছরই দক্ষিণ পাড়া। আর পুলিশ আসার পর মানে ঝামেলাটা এবারে বিচ্ছিরিভাবে হয়েছিল। তো কোনোবারে পুলিশ আসে না, এবারে পুলিশ এসছে, মাছটা খেয়ে মাছকে এমন ঝামেলা করছিলো, সে কী বলবো, মারামারি বিচ্ছিরি ব্যাপার। আমার ভাইদিনকে বললাম তোদের জল ঢালা গেছে, তোরা বাড়ি চলে যা। দেখো গ্রাম ঘুরতে চাই। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পারবে।